প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা আমার শুভেচ্ছা নিও। তোমাদের এসএসসি পরীক্ষা খুবই নিকটে, একেবারে সময় নেই বললেই চলে। আমি আজকে তোমাদের একটি গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করব। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিষয়টি হলো কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করব। আমরা জানি সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকে। ফর এক্সাম্পল, উই ইট টু প্রিজার্ভ আওয়ার হেলথ। এখানে সাবজেক্ট উই, প্রিন্সিপাল ভার্ব ইট, টু প্রিজার্ভ ইনফিনিটিভ এবং অবজেক্ট আওয়ার হেলথ। তার মানে অর্থ হলো যে প্রিন্সিপাল ভার্বের পূর্বে টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমে সাবজেক্ট ও ভার্ব লিখব এবং টু এর জায়গায় সো দ্যাট হবে, প্লাস পুনরায় সাবজেক্ট আবার লিখব। যেহেতু ইট প্রেজেন্ট টেন্স, তাই সাবজেক্টের পরে ক্যান বা মে হবে এবং পাস্ট টেন্স হলে কুড বা মাইট হবে। উই ক্যান প্লাস প্রিন্সিপাল ভার্ব প্রিজার্ভ আওয়ার হেলথ। আমি পুনরায় বলছি, টু যুক্ত কোনো সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় টু এর জায়গায় সো দ্যাট হবে, তারপরে পুনরায় সাবজেক্ট, প্রেজেন্ট টেন্স হলে ক্যান বা মে, পাস্ট টেন্স হলে কুড বা মাইট, প্লাস প্লাস এক্সটেনশন অথবা বাকি অংশ। নাম্বার 1। নাম্বার 2, ইউনিটি ইজ স্ট্রেংথ। এটি একটি সিম্পল সেন্টেন্সের উদাহরণ। কীভাবে আমরা এটাকে কমপ্লেক্স করব। এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় প্রথমে আমরা ইট নিয়ে আসবো, অতিরিক্ত সাবজেক্ট রূপে ইট, প্লাস ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স তাই ইজ, প্লাস সাবজেক্ট, প্লাস রিলেটিভ প্রোনাউন রূপে হুইচ। যেহেতু ইউনিটি ইজ স্ট্রেংথ এটা একটি বিষয়কে বুঝিয়েছে, তাই রিলেটিভ প্রোনাউন রূপে হুইচ, প্লাস পুনরায় সাবজেক্ট অক্সিলারি ভার্ব ইজ, প্লাস অবজেক্ট। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় প্রথমে অতিরিক্ত সাবজেক্ট রূপে আমরা ইট নিয়ে আসব, এরপরে ভার্ব ইজ প্লাস সাবজেক্ট ইউনিটি। যেহেতু এটা থিংস বুঝিয়েছে, তাই আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে হুইচ। যখন বস্তু বুঝাবে তখন আমরা হুইচ নিয়ে আসব, ব্যক্তি বুঝালে হু নিয়ে আসব। যেহেতু এটা প্রেজেন্ট টেন্স, তাই পুনরায় আবার ভার্ব রূপে ইজ বসেছে প্লাস অবজেক্ট। এভাবে আমরা আরও উদাহরণস্বরূপ বলতে পারি, হেলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। নাম্বার 3, ঢাকা ইজ অ্যান ওল্ড টাউন। কমপ্লেক্স করতে হবে। ঢাকা ইজ অ্যান ওল্ড টাউন, এখানে সাবজেক্ট ঢাকা, ভার্ব ইজ, অ্যান আর্টিকেল, ওল্ড অ্যাডজেক্টিভ, টাউন হলো নাউন। এই ধরনের সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা প্রথমে লিখব সাবজেক্ট ঢাকা প্লাস ভার্ব ইজ, এখানে অ্যান বসেছে যেহেতু ও একটি ভাওয়েল, তা আমরা নাউনকে প্রথমে নিয়ে আসব। ঢাকা ইজ আ টাউন, এখানে বস্তু বুঝিয়েছে তাই হুইজ বসবে রিলেটিভ প্রোনাউন রূপে হুইজ, এরপরে ভার্ব ইজ প্লাস অ্যাডজেক্টিভ ওল্ড। তার মানে অর্থটি দাঁড়ায় ঢাকা ইজ এ টাউন হুইচ ইজ ওল্ড। তোমাদের মনে রাখতে হবে, যখন ব্যক্তি বুঝাবে তখন হু, যখন বস্তু বুঝাবে তখন হুইচ।
থিংস বুঝালে। নাম্বার 4, অ্যান ইন্ডাস্ট্রিয়াস বয় উইল শাইন ইন লাইফ। এটিও একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে যখন অ্যাডজেক্টিভ এবং নাউন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন আমরা কমপ্লেক্স করব। প্রথমে আর্টিকেল প্লাস নাউন, এ বয় প্লাস রিলেটিভ প্রোনাউন রূপে হু হবে, হু ইজ, এখানে অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস প্লাস বাকি অংশ উইল শাইন ইন লাইফ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের 4 নম্বর বাক্যটা আমি আবার পুনরায় বলছি। যখন কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ এবং নাউন সেন্টেন্সের শুরুতে থাকবে তখন আমরা প্রথমে নাউনটাকে নিয়ে আসব, তারপর রিলেটিভ প্রোনাউন রূপে হু অথবা হুইজ, যদি ব্যক্তি হয় হু, বস্তুর ক্ষেত্রে হুইজ, প্লাস অক্সিলারি ভার্ব যেহেতু প্রেজেন্ট টেন্স তাই ইজ, প্লাস অ্যাডজেক্টিভ ইন্ডাস্ট্রিয়াস, প্লাস বাকি অংশ উইল শাইন ইন লাইফ বসে যাবে। নাম্বার 5, নিউটন ইজ এ ফেমাস সায়েন্টিস্ট। এটিও একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট একটি, ভার্ব একটি। সাবজেক্ট হলো নিউটন এবং ভার্ব হলো ইজ। এটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন সাবজেক্ট ও ভার্ব বসে যাবে। নিউটন সাবজেক্ট, ভার্ব ইজ, এরপরে আমরা নাউনটাকে আগে নিয়ে আসবো। নিউটন ইজ এ সায়েন্টিস্ট। যেহেতু নিউটন একজন ব্যক্তিকে বুঝিয়েছে তাই রিলেটিভ প্রোনাউন রূপে হু, হু ইজ, অ্যাডজেক্টিভ বসে যাবে ফেমাস। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে সাবজেক্ট ভার্ব বসে যাবে প্লাস আর্টিকেল এ অথবা এন প্লাস নাউন সায়েন্টিস্ট প্লাস রিলেটিভ প্রোনাউন রূপে হু অথবা হুইজ, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তুর ক্ষেত্রে হুইজ, প্লাস পুনরায় ভার্ব অক্সিলারি ভার্ব ইজ প্লাস অ্যাডজেক্টিভ ফেমাস। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখনই সিম্পল থেকে কমপ্লেক্স করব তখন কমপ্লেক্স করার সময় একাধিক সাবজেক্ট, ওয়ান মোর সাবজেক্ট অ্যান্ড ওয়ান মোর ভার্ব হবে। একাধিক সাবজেক্ট এবং একাধিক ভার্ব হতে হবে। এখানে যেমন নিউটন একটি সাবজেক্ট বুঝিয়েছে এবং হু দিয়ে নিউটনকে বুঝিয়েছে, এই দুইটি সাবজেক্ট এবং ভার্ব। প্রথম ক্লজে ভার্ব ইজ, দ্বিতীয় ক্লজে ভার্ব ইজ। প্রিয় শিক্ষার্থী, আমরা 6 নম্বর নিয়ে আলোচনা করব। নাম্বার 6, দ্য ফার্মার হ্যাড এ গোল্ডেন এগ। এটি একটি সিম্পল সেন্টেন্স, কারণ এখানে সাবজেক্ট একটি, ভার্ব আছে। এখন উক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমাদেরকে রিলেটিভ প্রোনাউন দিয়ে করতে হবে। তখন আমরা সাবজেক্ট এবং ভার্ব প্রথমে লিখব। দ্য ফার্মার প্লাস ভার্ব হ্যাড অ্যান এগ। অ্যান যেহেতু এখানে এইটা ভাওয়েল তাই আমরা অ্যান নিয়ে আসবো। আর এখানে হাঁসকে বুঝিয়েছে থিংস, হুইজ তাই রিলেটিভে, এবং যেহেতু পাস্ট টেন্স তাই অক্সিলারি ভার্ব রূপে ওয়াজ প্লাস অ্যাডজেক্টিভ রূপে গোল্ডেন বসে যাবে। অর্থাৎ যখন কোনো সেন্টেন্সে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে তখন আমরা রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে উক্ত সেন্টেন্সটাকে কমপ্লেক্স করব। আজকে আমি তোমাদেরকে এই 6টি বাক্য নিয়ে আলোচনা করলাম, শুধু সিম্পল টু কমপ্লেক্স। তোমরা জানো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে 10টি সেন্টেন্স আসবে পরীক্ষায়, এসএসসি পরীক্ষায়। তার ভিতরে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড থাকবে। আমি ধারাবাহিকভাবে এই বাক্যগুলো নিয়ে আলোচনা করব, সেন্টেন্সগুলো সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে সিম্পল টু
কম্পাউন্ড অথবা সিম্পল টু কমপ্লেক্স টু সিম্পল নিয়ে আলোচনা করব। আমার ক্লাসটি যদি তোমার ভালো লাগে তোমাদের, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করবে। এই শুভকামনায় আজকের ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।